নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। শুভ সকাল, চলুন শুরু করি। তার জন্য দেখুন নিয়েছি আলু, গাজর, শিম, কাঁচকলা, পেঁপে, মূলো, বেগুন, উচ্ছে আর সজনে ডাঁটা। শীতের তো একদম সবজির সব সমাহার বসেছে। আর নিয়েছি কিছুটা বড়ি। আজ বানাচ্ছি বাঙালির ট্র্যাডিশনাল একটা রান্না, দুধ শুক্তো। তার জন্য দেখুন কড়াইতে প্রথমেই আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলেই তার মধ্যে দেখুন বড়িগুলো ভেজে তুলে নেব। দেখুন বড়িগুলো সুন্দরভাবে মিডিয়াম আঁচে ভাজবেন। তেল একদম হাই হিটে গরম হয়ে গেলে কিন্তু দেবেন না। যখন তেলের আঁচটা দেখে নেবেন মিডিয়াম হিটে থাকলে তখনই কিন্তু বড়িগুলো দেবেন, নাহলে পুড়ে যাবে। দেখুন তারপর একে একে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু, গাজর আর দিলাম পেঁপে। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি ভেজে ভেজে নেব। আর ভাজার সাথে সাথে দেখে নিতে হবে সবজিগুলো যেন প্রায় 50% আমার সেদ্ধ হয়ে যায়। দেখুন সবজিগুলো সুন্দর করে নেড়ে নেবেন। আর তাতে অবশ্যই আমি সব সবজিতেই আলাদা আলাদা করে নুনটা দিয়ে নেব, তাহলে সবজির ভেতরেও নুনটা একটু ঢুকে যাবে। দেখুন ওইগুলো তুলে রেখে দিয়ে দিলাম কাঁচকলা, শিম দিলাম, আর তার সাথে দিয়েছি আমি সজনে ডাঁটা। সবজিগুলোতে একে একে নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে তুলে রাখলাম। এরপর ভেজে নেব কিছুটা বিমসগুলো দেখুন একটু লম্বা করে কেটে নিয়েছি, ওতেও নুন দিয়ে ভেজে তুলে রাখলাম। এরপর বেগুনের পালা, চলুন বেগুনগুলোকেও নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। উচ্ছেটা কিন্তু শুক্তোর ক্ষেত্রে দিতেই হয়, সেই জন্য দেখুন উচ্ছেটাকে একটু ভালো করে ভেজে নেবেন, নাহলে কিন্তু শুক্তো তেতো হয়ে যেতে পারে। দেখুন এরপর আমি একটা মশলা বানাচ্ছি, তার মধ্যে দিলাম আদা, পোস্ত আর একটু কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিন। আর কিছুই মশলা লাগে না। চলুন মেন রান্নাতে যাই। দেখুন ওই তেলের উপরে একটু ঘি দিলাম, তাতে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়ন দিলাম আর 5 ফোড়ন, আর একটু হিঙের ফোড়ন দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। দেখুন মশলাটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করলেই দেখবেন একে তো হিং, তার সাথে হচ্ছে যে আদা আর পোস্ত, এত সুন্দর একটা গন্ধ বেরোবে না। দেখবেন একটু নাড়াচাড়া করুন। তার মধ্যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, 2 চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখে 1 কাপ দুধ দিয়ে দেখুন এইভাবে নাড়াচাড়া করতে হবে। তারপরে আবার 1 কাপ দুধ অ্যাড করে আবার নাড়াচাড়া করবেন, তারপরে জলটা দেবেন। দুধটা দেওয়ার সময় খুব সাবধানে দেবেন, যাতে ভাবেই দুধটা কেটে না যায়। দেখুন এরপর জল দিয়ে দিয়েছিলাম, জলটাও ফুটে গেছে। এরপর আমি অ্যাড করে দেবো সমস্ত রকম সবজিগুলো। দাঁড়ান আমি কিন্তু সবজির মধ্যে এখনও উচ্ছে আর বেগুনটা কিন্তু দিইনি। দেখুন এরপর স্বাদ মতো নুন দেবেন, দিয়ে ভালো করে ফুটতে দেবেন। যখন দেখবেন সবজিগুলো প্রায় 85 থেকে 90% সেদ্ধ হয়ে গেছে, তখন বেগুন আর উচ্ছেটা দেবেন। উচ্ছেটা ওই জন্যই আমরা ভালো করে ভেজে রেখেছিলাম, যাতে বেশিক্ষণ সেদ্ধ হতে না লাগে। দেখুন শুক্তো আমার একদম রেডি, গ্রেভিটাও কমে এসেছে। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো, আর স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। চিনি আর নুনটা অবশ্যই দেখে নেবেন। নামানোর আগে ঘি দিয়ে দিলাম 1 চামচ। ব্যাস শুক্তো কিন্তু একদম রেডি। এরপর গরম ভাতের সাথে সার্ভ করে দেখুন।